গুড আফটারনুন সবাই। এখন কয়টা বাজে জানো? পৌনে চারটা। পৌনে চারটার সময় আমি খাইতে গেছি, কারণ খাইতাম না খাইতে একদম ইচ্ছা করতেছে না, কিন্তু ওষুধ খাইতে হইব। ভাবলাম যে একটুখানি খাই। এবার লয়ে আইছি তো অনেক কিছু আনছি, তার মধ্যে যেটা একটু ডিফারেন্ট, ও হ্যাঁ পাপড় আনছি, যেটা একটু ডিফারেন্ট এটা হইতেছে চিলা। যেটা এতটাই বড়, দেখো কত বড় এটা, এতটাই বড় যে এত বড়টা আমি খেতাম, এটা কিন্তু কিনা, ঠিক আছে? শেরওয়ালির। তো এটার থেকে এটা আনছিল আমার হাজবেন্ড সকালবেলা ব্রেকফাস্ট করবো সবাই মিলে একটা একটা। তো আমারটা আমি খাইছি না যথারীতি, কারণ ওই আমরা খাইতে কিচ্ছু ইচ্ছা করতেছে না। তো এটার থেকে আমি একদম অনেকটা অংশ খাইতাম না দেখা রেখে দিলাম, বিকালবেলা দরকার লাগে। আর বিকাল তখনই আছে। আর এটার সঙ্গে আনছিল এই যে কাবলি ছানার একটা তরকারি, মানে কাবলি ছানা আছে, কাবলি ছানার তরকারি। তো লয়ে নিলাম কাবলি ছানার তরকারিটা, এটা দিয়া এই ব্যাপারটা খাবো একদম ভালো লাগে না খাইতে। তো ফার্স্ট বাইট এটা, ভাতও কিন্তু আনছি একটুখানি। স্বাদ আছে তো খাইতে। দেখ, কাবলি চানা আছে, ও মাশরুমও আছে গো, মাশরুমও আছে। রাজমা আছে, তরকারিটা খারাপ না খেতে। কিন্তু এই ব্যাপারটা অনেকটা শক্ত হয়েছে। ওই তো না সকালবেলা আনছে, তখন 4টা বাজে। ভাবছিলাম তো ফুড ব্লগ ওই জন্য বুঝি আজকে, আর শরীরটা সত্যি ভীষণ ব্যথা। বালা শক্ত হয়েছে। চাপ দিয়ে ফিরন দিতে পারে, তরকারিটা ভালো হয়েছে। এই সপ্তাহটা খাওয়া মানে খাওয়ানো যেত না, উপায় করে দিচ্ছে। আমি কিন্তু খাওয়া নষ্ট করতে একদম ভালোবাসি না, কিন্তু এটা একদম তোমার চাপাই দিতে পারতেছি। একটু ভাত দিয়ে তরকারিটা খেয়ে তরকারিটা তো ভালো এলাম না, আজকাল করে লেবু টেবু শসা টসা নিয়ে আসা যায় বলছি। সাথে মানুষ না খাওয়াতে মানে খাওয়া দেখলে আমার সময় খাইতে ইচ্ছা করে। ভাত দিয়ে তরকারিটা বেশি ভালো লাগতেছে। শেষ হলো ফার্স্ট আইটেম। সেকেন্ড যেটা এটা কিন্তু দারুণ একটা আইটেম, আমার খুব প্রিয় একটা নিরামিষ আইটেম। পটল দেওয়া, পনির দিয়ে আলু দেওয়া তরকারি। আমি শুধু এটাই লুচলাম, এরপর আবার মনে মনে ভাবলাম যে অম্বুবাচী উল্লা কথা, অম্বুবাচী মানে সদবার আমিষ খাইতে লাগে, এদিকে লাস্টে আবার মাছ রয়েছে, ইচ্ছা আসলো না খাওয়ার। দারুণ হচ্ছে তরকারি।
এই তরকারিটা খুব ভালো ছিল। এটা একটু কাজু বাদাম বাইটটা রান্না করছি। কালকে সারাদিন যে কিচ্ছু খাইছি না, হঠাৎ করে ধুম করে একটা জ্বর উঠে গেছে পরশু দিন রাত 2টার সময়। ঠিকঠাক খায়াটা ঘুমাইছি তখনও কিচ্ছু না, হঠাৎ করে ঘুমের মধ্যে ঘুমে গেছে কাঁপতে কাঁপতে, এমন ঠান্ডা লাগছে মানে পুরা কাপ উঠে আছে না। আর শীতটা দিয়ে কমতেছে না, কিন্তু হলো এসি বন্ধ করছি, ফ্যান বন্ধ করছি, এরপরও তুই কাঁপতেছি। তারপরে আমি থার্মোমিটার লাগাই দিই 103, আমার খাই যায় আমাদের অবস্থা। তারপরে প্যারাসিটামল মারছে একটা, কুত্তা কামে কেটে গেছে, দৌড়াইলো বুঝলাম না। আর কবি বাড়াইছে এত না, 101 একের কাছাকাছি আর কি, 1 বা 1 একটু বেশি হবে। কাজ খাওয়ানো দিয়ে রাখতে হবে, কিন্তু শরীর সেই ব্যথা হয়েছে, যে ব্যথা শরীরে তাড়াতাড়ি। কয় না ভাল্লুকটা তো সর্দি আসলো না, কাশি আসলো না, কিছুই আসলো না, পুরো ভাল্লুকটা তো। কোথায় গেছে এবার লাস্টে কেমন মাছ দিয়া পনিরটি রাখছে জানিস তো বেড়ে, আমার যেটি খাইতে ভালো লাগে আমি লাস্টে দিয়ে রাখতে মাছের একদম ছোট্ট একটা টুকরা বেশি বললাম না, খাইতে মাছটা একদম রাঁধতে আমার ইচ্ছা করতেছে, কিন্তু ওই করলাম না। অম্বুবাসীর মধ্যে আমরা বাড়িতে আবার মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম, বাপের বাড়ির কাছে এমনি নিয়ম যে ইয়ে খেতে লাগে, একটু আমিষ খেতে লাগে, নিরামিষ খায় না। কি জানি কেলিগা নিয়ম ছিল জানি না, তবে যেহেতু নিয়ম মানতে গীতা। পুরো ভালো লাগে বেলুন চিত্র যদি ভালো লাগে বেলুন চিত্র। দেখুন যখন ওই খাইতে এতক্ষণ কিন্তু কথা আসতো না। আজকে কয়টায় বসি দেখো 4টা, তখনও তার রান্না করে একটু, আর তারা রান্না করে না ড্রয়িং রুম, এটা আমি বুঝি না। গল্প করতেছে
চারটা বিটা আছে। আর অন ক্যামেরা দিয়ে কুয়ে খেতে আমার করছি, নাহলে সর্বনাশ বাকি। ওগুলোকে ফির ফিরি করতে করতে খাই দিচ্ছি। এবার ফোন তো কমপ্লিট আমার আজকের লাঞ্চ। কেমন লাগলো আজকের মেনু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। জায়গাতে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভীষণ সিজন চেঞ্জের সময় কোন সমাজে জ্বর হইব কেউ কোথায় আসবে, যেমন আমি কোথায় আসছি। তো অবশ্যই একটু সাবধানে থেকো, আর আনন্দিত থাকতেই বলবা, ঠিক না? আজকে লিখে দিলে টাটা।